সকলে আয় আয় সকলে আয় ও তোরা দেখবি ছোটে আয় আয় সকলে আয় ও তোরা ছোটে ছোটে আয় এই এই পশ্চিম বাইশহাটা গ্রামে ব্যাঙে মাছ ঝরে যায় এই পশ্চিম বাইশহাটা গ্রামে ব্যাঙে মাছ ঝরে যায় কেউ নাচ গজল গায় কে গো কে রাত শোনায় এই পশ্চিম বাইশহাটা গ্রামে ব্যাঙে মাছ ঝরে যায়। এই এলাকার মানুষ কেমন, এই গ্রামবাসী কেমন, হয়তো আমি এই কমিটির মাধ্যমে এই ছন্দের মাধ্যমে আমি এই কমিটিদের মতো তুলনা করব, যেই কমিটির মতো আর কোথাও কমিটি পাওয়া যাবে না। আরে অন্যান্য জায়গায় দেখবেন আজকে স্বাধীনতার দিন তারা একটু স্বাধীনতা উদযাপন করেছে আর তারা পিকনিক করছে, তাই তো ভাই, ডিজে বাজাচ্ছে। আর এখানে দেখুন কত সুন্দর নবিয়ানা মাহফিল হচ্ছে। সাউন্ড ভাই একটু খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে, তোমাকে কি বলেছি। তারপরে এই এলাকাবাসী কেমন, কবি মন দিয়ে শুনবে, লিখছে দেখুন। এই বাইশহাটা গ্রামের ব্যাখ্যা করে বলা যাবে না, এই এলাকার সঙ্গে কারো হয় না তুলনা। এই অনুষ্ঠানের কমিটির সমান কমিটি পাবে না, এই কমিটির সদস্যরা সব খাঁটি সোনা, এই কমিটির সদস্যরা সব খাঁটি সোনা। কেন দুঃখ আর কষ্ট সয়ে পাড়ায় পাড়ায় চাঁদা তুলে, দুঃখ আর কষ্ট সয়ে হালালের পয়সা তুলে এই মাহফিলকে সাজিয়েছে, এই মাহফিলকে এই মাহফিলকে সাজিয়েছে আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, দেশকে ভালোবেসে। এই এলাকায় দেখো রেগে মাত ঝরেছে, আয় সকলে আয় তোরা দেখবি ছোটে আয়, এই গ্রামে দেখো রেগে মাত ঝরে যায়। আজকে আমি এই গজলের মাধ্যমে কমিটি ভাইদের একটু তারিফ করলাম, কি আমার এই কমিটি ভাইরা সোনার মতো। কিন্তু না, আল্লাহ পাক যদি দেখবেন এই অনুষ্ঠানকে যদি খুশি হয়ে যায়, আমার কমিটি ভাইদের দান, আমার মা বোনদের দান যদি কবুল করে নেয়, সোনা কেন হীরা মুক্তার থেকেও কোটি কোটি গুণ বেশি আল্লাহ পাক কিন্তু কবুল করে যদি নেয়, তার থেকে আরো বেশি দামি করতে পারে। আমি তো সংক্ষেপে বললাম কমিটি ভাইরা সোনা, সত্য কথা। যদি মন দিয়ে গজল শোনেন, এমন যদি ছোট্ট মাইফিল হোক না কেন, এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে অন্য কোথাও হয় না, সত্য কথা এটাই। আচ্ছা আমার ভাইরা, এই ছোটো ছোটো বাচ্চারা, এই জায়গাটায় ধরেন, এই জায়গাটায় কটা 10টা আমরা কলা গাছ বসিয়েছি একটা জায়গাতে, ওই জায়গাটার নাম কি হবে গো? কলা বাগান হবে, সঠিক উত্তর। যদি কলা গাছ তুলে নিয়ে আমরা নারকেল গাছ লাগাই, নারকেল বাগান হয়ে যাবে। আচ্ছা এই জায়গাটা আজকে কিসের বাগান গো জানো কি? প্যান্ডেল। আল্লাহ পাক বলেছে যেখানে আমার কথা হয়, আমার রসুলের কথা হয়, আমি আল্লাহ সেই জায়গার নাম রেখে থাকি জান্নাতের বাগান। এটা কিসের বাগান? জান্নাতের বাগান। এটা কিন্তু, এটা কি মন গড়া কথা? বাস্তব কথা, হোক না এটা ছোট জায়গা, এই কিন্তু আল্লাহর কাছে জান্নাতের বাগান। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, আর বলছে এই 22টা গ্রামে আমি কাকে বিল্ডিং দিয়েছি দেখতে যাব না, কোন বান্দা গরিব হোক না কেন আমার জন্য 1 টাকা দিয়েছে, আমার রসুলের জন্য দিনের জন্য 1 টাকা দান করে জলসা কায়েম করেছে, গজল কায়েম করেছে, আমি আল্লাহ তাদেরকে মন বড় বলি। তাই সেই উদ্দেশ্য করে শেষ কথায় বলছে দেখুন, গজল দিলে কি হয়। আল্লাহ বলে মন বড় যার সে তো গরিব নয়, আল্লাহ বলে মন বড় যার সে তো গরিব নয়, যে দান করে তার নাম আরশের তারে লেখা রয়, যে দান করে তার নাম আরশের তারে লেখা রয়। নবীজি বলে দান করিলে নেকি পাওয়া যায়, নবীজি বলে দান করিলে নেকি পাওয়া যায়, দানের ওসিলায় ওই দানি জান্নাতে চলে যায়, দানের ওসিলায় ওই দানি জান্নাতে চলে যায়। গজল অনুষ্ঠানে দান করিলে গুনাহ সব চায়ের জ্বলে, গজল অনুষ্ঠানে শামিল হলে গুনাহ সব চায়ের জ্বলে। এই
অনুষ্ঠানের ফায়দে বালা বিপদ, এই অনুষ্ঠানের ফায়দে, এই অনুষ্ঠানের ফায়দে বালা বিপদ, এই অনুষ্ঠানের ফায়দে বালা বিপদ দূর চলে যায়, ওগো দূর চলে যায়। এই 22 হাটা গ্রামে জাগে মাত ঝরে যায়। আয় সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়। এই পশ্চিম 22 ঘাটা গ্রামে জাগে মাত ঝরে যায়। শুনুন পরবর্তী শিল্পীর